অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম, তার মধ্যেও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম। আগামী 16 জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতের 7 মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি। সঙ্গে হিমসাগর, ফজলি, বেগুনফালি আমের সঙ্গে স্বাদে গন্ধে সমানে সমানে টক্কর দিয়েছে বাঁকুড়ার আম্রপালি। কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আমপ্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর। আর সঙ্গেই দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই। দিল্লি ম্যাঙ্গো মেলা হচ্ছে আমাদের 16 তারিখ থেকে শুরু হচ্ছে, 16 জুন থেকে 30 জুন পর্যন্ত হবে। সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে 7 মেট্রিক টনের মতো আম আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট থেকে 7 মেট্রিক টন আম কিন্তু দিল্লিতে পাড়ি দেয়। এই বছর আমাদের ডিস্ট্রিক্টে ফলন কিছুটা কম হয়েছে অন্যান্য বছরের তুলনায়, তবুও আমাদের এখানে ডিস্ট্রিক্টে 28,000 মেট্রিক টনের মতো ফলন হয়েছে এই বছর, যেটা হচ্ছে এক্সিস্টিং যে সমস্ত অর্চার্ড আছে সেই অর্চার্ডের পরিমাণ হচ্ছে 6,000 হেক্টর এরিয়া। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, পাইনাপেল ম্যাঙ্গো, নামডগ মাই ইত্যাদি। কি মনে করছেন এবার কি পুরস্কার দিল্লি ম্যাঙ্গো? অবশ্যই আমরা আশাবাদী। গত বছরও আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার করেছিল, এবছরও আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার করবে। তবে এগুলো আজই পাড়ি দিচ্ছে। আমাদের 7,000 কেজি টার্গেটের মধ্যে 4,000 কেজি হচ্ছে আজই পাড়ি দেবে। দেবাশিস মান্না, জেলা উদ্যান পালন আধিকারিক, বাঁকুড়া। এই বছর ফলন একটু তুলনামূলকভাবে কম হয়েছে। আমার 100টা ভ্যারাইটির মধ্যে প্রায় 40টা ভ্যারাইটি ফল এসেছে, বাকি ভ্যারাইটিগুলো এই বছর ফল আসেনি। তো আমি এই 30টা ভ্যারাইটি নিয়ে আমি দিল্লি যাচ্ছি। সব থেকে আমার যে ভ্যারাইটি রয়েছে, ভালো ভ্যারাইটি জাপানিজ মিয়াজাকি রয়েছে। তারপর দামি আমের হিসাবে মধ্যে ওইটি সব থেকে ভালো, মানে সব থেকে দামে বিক্রি হয়। বাকি ওর সঙ্গে আরও বিদেশি আমের যে ভ্যারাইটি রয়েছে, থাইল্যান্ডের কিছু ভ্যারাইটি বাংলাদেশের রয়েছে, আমেরিকান রেড পালমার রয়েছে, থাই ব্যানানা রয়েছে, কিউচাই রয়েছে, গৌরীমতি রয়েছে, অনেক ভ্যারাইটি নিয়ে আমি যাচ্ছি। যেগুলো লেট ভ্যারাইটি মুকুল হয়, লেটে মুকুল হয়, সেই সব গাছগুলো তুলনামূলকভাবে প্রথমে মুকুল আসা গাছের তুলনায় ফলনটা একটু বেশি হয়েছে। আমরা আমদানি জানতাম মুর্শিদাবাদ এবং মালদা, সেখান থেকে বাঁকুড়া। কিন্তু বাঁকুড়ার আম সব থেকে মিষ্টি বেশি, টেস্ট বেশি। যেহেতু বাঁকুড়ার মাটির ময়েশ্চার অনেকটাংশে কম থাকে, সেহেতু আমি মনে করি যে আমের জন্য বাঁকুড়া মাটি আদর্শ টেস্টের দিক থেকে। হয়তো ফলন হয়েছে আপনার বাগানে? আমার মনে হয় 50%-এর মতন ফলন হয়েছে তুলনামূলকভাবে, তার থেকে বেশি ফলন হয়নি। কোথায় বাগান? আমার গঙ্গাজল ঘাটি ব্লক, পোস্ট MTPS, গ্রাম পাঁচতোড়। আমার নাম নিত্যানন্দ বড়াই। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়্যার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান? তাহলে আর চিন্তা কিসের? তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে। সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়্যার ও ইন্টেরিয়র ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ। আমাদের ঠিকানা দেশুরিয়া মোড়, গঙ্গাজল ঘাটি, বাঁকুড়া। যোগাযোগ করুন 9064084636 অথবা 8116436536 নাম্বারে।